ফেসবুক আইডি কিভাবে ডিলিট করবেন। তো ফেসবুক আইডি ডিলিট করার জন্য আপনি কি করবেন, প্রথমে চলে আসবেন আপনার ফেসবুক অ্যাপ থাকবে, অবশ্যই এই যে আপনার অফিসিয়াল অ্যাপটা থাকবে, এইখানে আপনি চলে আসবেন। তো আপনি কি করবেন, এখান থেকে এই অ্যাপে চলে আসবেন এবং এখানে আপনি যে আইডিটা লগ ইন ডিলিট করবেন ওই আইডিটা এখানে লগ ইন করে নেবেন। নেওয়ার পরে এখান থেকে আপনি দেখতে পাবেন উপরে আপনার এরকম থ্রি ডট আইকন থাকবে, আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন সেটিং অপশন থাকবে, এখানে আপনি এই জায়গায় একটা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর এখান থেকে আপনার কিছুক্ষণ নোট নেবেন। তো কিছুক্ষণ নোট নেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন সি মোরে অ্যাকাউন্ট সেন্টার নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো যখন আপনি এই জায়গায় ক্লিক করবেন এইখান থেকে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পরে এখান থেকে পেয়ে যাবেন পার্সোনাল ডিটেলস নামে একটা অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাবেন নিচে রয়েছে একটি অপশন অ্যাকাউন্ট ওনারশিপ এন্ড কন্ট্রোল, তো আপনি কি করবেন এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন ডিঅ্যাক্টিভেশন অর ডিরেক্টেশন নামে একটি অপশন, তো আপনি কি করবেন এখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি কোন ফেসবুক আইডিটা ডিলিট করবেন ওইটার নাম কিন্তু এখানে শো করবে। তো আপনি কি করবেন, নামের উপরে ক্লিক করবেন। নামের উপরে ক্লিক করার পরে এখান থেকে দেখতে পাবেন আপনি অ্যাকাউন্টটা কি ডিঅ্যাক্টিভ করবেন নাকি ডিলিট করবেন। তো যদি আপনি ডিলিট করতে চান এখান থেকে দেখতে পাবেন এই যে একটা ফাঁকা ঘর, আপনি এইখানে ক্লিক করে ডিলিট সিলেক্ট করবেন। এখানে কিন্তু ডিলিট অ্যাকাউন্ট নামে সিলেক্ট করা আছে, আপনি এইখানে ক্লিক করে সিলেক্ট করবেন। তারপর আপনি কি করবেন, এখান থেকে দেখতে পাবেন এই যে নিচে রয়েছে আপনার কন্টিনিউ নামে একটা অপশন, এখানে ক্লিক করবেন। যখন আপনি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এইখান থেকে তারা আপনাকে বলবে কোন কারণে আপনি ফেসবুকটা ডিলিট করবেন। এইখানে কোনো রকম দরকার নেই, যদি কোনো কারণ থাকে আপনি দিবেন, না চাইলে আপনি এখান থেকে দেখতে পাবেন এই যে কন্টিনিউ নামে একটি অপশন, আপনি এখানে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখান থেকে আপনার এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন তারা আপনাকে বলবে যে আপনার যে এই ফেসবুক আইডিটা আপনি ডিলিট করবেন এইখানে আপনার অনেক রকম ইনফরমেশন থাকতে পারে, ছবি থাকতে পারে, ভিডিও থাকতে পারে, স্টোরি থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে। তো এই অ্যাকাউন্টটা ডিলিট করলে কিন্তু আপনার এগুলো সমস্ত কিছু কিন্তু চলে যাবে, ফেসবুক পেজ থাকলেও কিন্তু চলে যাবে। এখন আপনি যদি চান আপনার ছবি ভিডিও কোনো রকম ডকুমেন্ট এগুলো আপনি ডাউনলোড করে নেবেন, তারপর ফেসবুকে আপনি ডিলিট করবেন, চাইলে আপনি করতে পারেন। এখান থেকে দেখতে পাবেন একটু নিচে আসলে এই যে আপনার ডাউনলোড ইনফরমেশন, এখানে ক্লিক করলে এই যে আপনার এই আইডি সবকিছু আপনি ডাউনলোড করে নিতে পারবেন পিডিএফ আকারে। তো যেহেতু আমি এখানে কোনো কিছু ডাউনলোড করবো না, আমি অ্যাকাউন্টে ডিলিট করবো, তার জন্য এখান থেকে দেখতে পাবেন আপনি এইখান থেকে নিচের দিকে চলে আসবেন। একবারে নিচের দিকে আসলে এইখান থেকে দেখতে পাবেন কন্টিনিউ নামে একটি অপশন, আপনি এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আপনাকে আপনার ওই আইডির পাসওয়ার্ডটা দিতে বলবে, মানে যেই আইডিটা আপনি ডিলিট করবেন ওই আইডির যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন ওই পাসওয়ার্ডটা আপনাকে এখানে কনফার্ম করতে হবে, তাহলে আপনি আইডিটা ডিলিট করতে পারবেন, না হলে করতে পারবেন না। তো আপনি কি করবেন, এখানে আপনার পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। তো অনেকে রয়েছে এখানে কিন্তু পাসওয়ার্ড মনে থাকে না, তো যদি আপনার পাসওয়ার্ড মনে না থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। পাসওয়ার্ড মনে না থাকলে আপনি কিভাবে আপনার ওই ফেসবুক আইডিটা ডিলিট করবেন। তো এখান থেকে দেখতে পাবেন পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে আপনার আবার কন্টিনিউ, আপনি এইখানে ক্লিক করবেন। তো যখনই আপনি এইখান থেকে কন্টিনিউতে ক্লিক করবেন এবং পাসওয়ার্ডটা আপনি দিবেন, এইখান থেকে তারা আপনাকে বলবে যে আপনি কি অ্যাকাউন্টটা আসলে ডিলিট করতে চান কিনা, এটা আপনি কনফার্ম হন। তো অবশ্যই আপনি কনফার্ম হলে এখান থেকে ডিলিট অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন। এই জায়গায় আপনি যখনই ক্লিক করবেন কিছুক্ষণ নোট নেবেন, নোট নেওয়ার পর কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিলিট হয়ে যাবে এবং এখানে আপনার কিন্তু আবার অন্য কোনো ফেসবুক আইডি থাকলে ওইটা কিন্তু এখানে অটোমেটিক লগ ইন কিন্তু হয়ে যাবে। তো মনে রাখবেন এই যে আপনি অ্যাকাউন্টটা ডিলিট করবেন এইটা কিন্তু আপনার একদম সাথে সাথে কিন্তু ডিলিট হয়ে যাবে না। ডিলিট করার পর আগামী 30 দিন পর্যন্ত কিন্তু আপনার এই আইডিটা কিন্তু আপনার এখানে থাকতেও পারে, নাও থাকতে পারে। অনেক সময় সাথে সাথে ডিলিট হয়ে যায়, আবার অনেক সময় কিন্তু 30 দিন পর্যন্ত এখানে থাকবে। তো আপনি এই 30 দিন আপনার এই আইডিটা তো এখন কিন্তু অটোমেটিক লগ আউট হয়ে গেছে, অন্য একটা আইডি এখানে লগ ইন হবে। যদি আপনার অন্য কোনো আইডি থাকে, না থাকলে আপনি নতুন একটা আইডি লগ ইন করবেন। আর যে আইডিটা আপনি ডিলিট করলেন এই আইডিটা আপনি কম করে হলেও 1 মাস আপনি ঢুকবেন না, একটুও ঢুকবেন না। যদি কোনো সময় ঢুকে পড়েন 1 মাসের ভিতরে, তাহলে আপনার এই আইডিটা কিন্তু আর ডিলিট কিন্তু হবে না, আপনাকে 1 মাস অবশ্যই অপেক্ষা করতে হবে এবং এই আইডিতে আপনি কোনোভাবেই ঢুকতে পারবেন না।